হারামের সরকার আমরা মানি না, মানব না। এই অবৈধ সরকার মানি না, মানব না। মাফিয়া সরকার মানি না, মানব না। এবার এই রকমই স্লোগান উঠল। সরকারের বিরোধিতা করে লড়াই চলছে, সরকারের নীতির বিরুদ্ধে চলছে লড়াই। আর এত কিছুর পরেও সমস্যা সমাধান হওয়ার কোনো লক্ষণ নেই। আর এক হাসিনাকে নামাইছি, এরা যে খুব হনু হয়ে গেছে ব্যাপারটা কিন্তু এমন না। এদেরও নামতে খুব বেশি সময় লাগবে না। এখানে সার্জিস ও ছাত্রলীগ করতে সরাসরি যে কোনো সময় আবারও ওয়াজ মাহফিলে হস্তনস্ত হতে পারে মিজানুর রহমান আল-আজহারি। আজকে একালি টিম 70 টাকা দা খাইতো, তাহলে আমার দেশে আমি কেন 70 টাকা দা খাবো ভাই? সমন্বয়ক মৃত্যুর জন্য প্রস্তুত হন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু দেয়ালে লিখে হত্যার হুমকি দেওয়া হয়েছে। ওরে ভাইরে ভাই, শবনম বুবলি শাকিব খানকে শুভেচ্ছা জানাচ্ছেন। এটা দেখার পর অপু বিশ্বাস সেও শাকিব খানকে শুভেচ্ছা জানিয়েছে। হাসিনা সরকার কতটুকু খারাপ করেছে দেশের। এই ছাত্ররা যদি দল গঠন করে ক্ষমতায় আসে, তাহলে তার থেকে ভয়াবহ অবস্থা হবে আমাদের বাংলার জনগণের। অনেক সুন্দর লাগতেছে, সত্যি অনেক সুন্দর লাগতেছে। ভালো বলছে, তার সে ভালো, তার খারাপ করছে ওবায়দুল কাদের, খারাপ করছে দীপুমণি, খারাপ করছে তথ্যমন্ত্রী হাসান মাহমুদ। এদিকে শেখ হাসিনাকে নামাইছি, তোদেরকে নামাইতে সময় লাগবে না বলে দাবি করেন ছাত্র জনতা। আর এক হাসিনাকে নামাইছি, এরা যে খুব হনু হয়ে গেছে ব্যাপারটা কিন্তু এমন না। এদেরও নামতে খুব বেশি সময় লাগবে না। যদি তাদের কার্যক্রম যদি এরকমই চলে, তাইলে তো আমরা এদেরকেও রাখবো না, স্বাভাবিক না? সেই সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলমকে টার্গেট করে নিষিদ্ধ ছাত্রলীগের রাব্বানি একটি অনুষ্ঠানে লাইভে বলেন, সার্জিস, তুই একটা বেঈমান, তোকে আমরা অনেকটাই বিশ্বাস করেছিলাম, শেষে তুই আমাদের এই সর্বনাশটা করলি। আবার দেখ, বর্তমানে যে দুজন সমন্বয়ক আছেন যারা সবচেয়ে বেশি নেগেটিভ রোল প্লে করছে আমাদের এগেইনস্টে, তার মধ্যে হাসনাত বা সার্জিস। এখানে সার্জিস ও ছাত্রলীগ করতে সরাসরি। ওর বাবা কিন্তু একটা রানিং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি এবং উপজেলা আওয়ামী লীগের ভাইস প্রেসিডেন্ট। আপনি কিভাবে বলবেন তার বাবা আওয়ামী লীগ রাজনীতি করছে? কার মনে কি আছে সেটা কি অন্তর্যামী কেউ না, জানার কোনো সুযোগ। অন্যদিকে আবার মিজানুর রহমান আজাহারিকে দেশ ছাড়ার করা হুঁশিয়ারি দিয়েছেন যুবদলের নেতা। যে কোনো সময় আবারও ওয়াজ মাহফিলে হস্তনস্ত হতে পারে মিজানুর রহমান আল-আজহারি। হতে পারে আবারও তাকে দেশ ছেড়ে মালয়েশিয়া যেতে হবে, ঠিক আওয়ামী লীগ সরকার তাকে যেভাবে পাঠিয়েছিল। পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে, সাবধান হয়ে যান মিজানুর রহমান আল-আজহারি, এমন বক্তব্য বিএনপির এক নেতার। চলুন দেখি একাংশ শুনি, তারপরে বলছি বাকি কথা। কারণ উনি একটা মাথা টুপি লাগায়া এই যে ধর্ম নির্বিশেষে সারা মানুষকে ভালোবাসার আল্লাহর নাম বলে ভালোবাসা অন্তরে জামাতের পক্ষে বন্ধ করেন। আপনি এই জামাতের পক্ষে কথা বন্ধ করেন, নাহলে এই দেশের মানুষ যেভাবে আপনার এই যে মাফি করে মাফিলে কিন্তু আপনি আস্তে আস্তে শিকার হবেন। দর্শক, এতক্ষণ যার কথা শুনলাম আমরা, তিনি হচ্ছেন ঢাকা মহানগর উত্তর যুবদলের সদস্য সচিব সাজ্জাদুল মিরাজ ভাই। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ নেতাকে মারধরের পর পুলিশে সোপর্দ করলেন সমন্বয়করা। এদিকে আবার মৃত্যুর জন্য প্রস্তুত হও এমন একটি কলম দিয়ে লেখা সমন্বয়কদের বাসার দেওয়ালে, যা দেখে চিন্তিত সমন্বয়করা। দেশের চিন্তা বাদ দিয়ে এবার স্বামীকে নিয়ে টানাটানি করছেন এই বাংলাদেশের কোমল অভিনেত্রীরা। বিনোদন জগতে দেখা যাচ্ছে সতীনের পোস্ট নিয়ে টানাটানি, একদিকে অপু বিশ্বাস, অন্যদিকে আবার শবনম বুবলি। ওরে ভাইরে ভাই, শবনম বুবলি শাকিব খানকে শুভেচ্ছা জানাচ্ছেন। এটা দেখার পর অপু বিশ্বাস সেও শাকিব খানকে শুভেচ্ছা জানিয়েছে। ঢাকা ক্যাপিটালসের অনন্য জয়, রেকর্ড, বিপিএল ইতিহাসের সর্বোচ্চ রানের রেকর্ড এবং সর্বোচ্চ রানের ধাক্কাতে অন্য একটা টিমকে পরাজয় করা, সব দিক দিয়ে রেকর্ড। রানের জুটি, প্রতিপক্ষকে হারানো এবং রানের রেকর্ড, তিনটাই শাকিব খানের হাতে। তো এই সময় তার দুইটা বউ দুজনেই কিন্তু শাকিব খানকে শুভেচ্ছা জানিয়েছেন। এখানে একটু কথা আছে, দেখেন, আসলে কি জানেন, ঘরের বউ দুঃখের সময় আপনারা পাবেন না, মুখ ভেঙচি দিয়ে পাশে বসে থাকবে দুঃখের সময়, বিপদের সময়। আর যখন আপনার উপর দিয়ে সুখের আলো বয়ে যাবে, তখন শুরুতেই এসে সামনে দাঁড়াবে যে এই সুখের ভাগিদার আমি। ছাত্ররা দল গঠন করলে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার থেকে ভয়াবহ হবে বলে দাবি করেছেন বিএনপির মহিলা কর্মী। হাসিনা সরকার কতটুকু খারাপ করেছে দেশের। এই ছাত্ররা যদি দল গঠন করে ক্ষমতায় আসে, তাহলে তার থেকে ভয়াবহ অবস্থা হবে আমাদের বাংলার জনগণের। কেন হবে? তার কারণ ওই যে বললাম, ক্ষমতায় আমরা তো দীর্ঘদিন রাজপথে থেকে আমরা
বসেই তারা নিজেরা দল গঠন করতে চাচ্ছে। মানে এখন তোমরা দল গঠন করার চিন্তা করছো, তার মানে কি তোমরা ক্ষমতা আসার আগে তোমাদের লোভে পেয়ে গেছে। সেই লোভটা আমরা চাই না। তাহলে হাসিনার থেকে খারাপ হবে ওরা যদি ক্ষমতায় আসে। ইতালিতে আবার বীর মুগ্ধের ভাই সিদ্ধ অনায়াসে ঘুরে বেড়াচ্ছেন এমন একটি ভিডিও ভাইরাল এখন সোশ্যাল মিডিয়া। অনেকেই ধারণা করছে কত টাকার মালিক হলে এবং কতটা মনে শান্তি থাকলে ইতালির মতো জায়গায় গিয়ে মন খুলে ঘোরাফেরা করা যায়। সবকিছু তোয়াক্কা না করে সাধারণ জনগণ বলছে হাসিনা ভালো ছিল, কিন্তু ওবায়দুল কাদের ও হাসান মাহমুদ স্বরাষ্ট্রমন্ত্রীরা খারাপ ছিল। কিন্তু ক্ষমতাচ্যুত শেখ হাসিনা অনেক ভালো ছিল বলে মাইক হাতে নিয়ে দাবি করেন এই মারাত্মক সাহসী যুবক। ভালো বলছে তার সে ভালো, তার খারাপ করছে ওবায়দুল কাদের, খারাপ করছে দীপুমণি, খারাপ করছে তথ্যমন্ত্রী হাসান মাহমুদ, খারাপ করছে আপনার মন্ত্রী পরিষদ, খারাপ করছে স্বরাষ্ট্রমন্ত্রী, খারাপ করছে আমার এলাকায় নিজামুদ্দিন হাজারি 36 জন লোক মারিয়ে লেছে 4 তারিখে। সেটা তো হাসিনা করে নাই, হাসিনা বলে নাই, কিন্তু সেই কারণে তো হাসিনার পতন হয়েছে। কিন্তু আমার এলাকার মেয়র সোনাহাজির মেয়র যে চুরি করছে, সে করছে বিনা ভোটের উপজেলা চেয়ারম্যান, সে চুরি করছে, কিন্তু এগুলা লালিত পালিত করছেন ওবায়দুল কাদের। হাসিনা কঠোর শাস্তি দেয় নাই, এই জন্য হাসিনা অপরাধী। ধন্যবাদ। আমি যখন দায়িত্বে ছিলাম তখন 2019 সালে আমি দায়িত্ব শেষ করি সেপ্টেম্বরে। তো ওই সময় হাসনাত বা সার্জিস ওরা হচ্ছে সম্ভবত সেকেন্ড ইয়ারে উঠেছে আর কি, মানে ফার্স্ট ইয়ার শেষ করে সেকেন্ড ইয়ারে আসছে। তো এরকম একটা জুনিয়র ছেলেকে চেনার বা জানার কোনো সঙ্গত কারণও নেই আমাদের জায়গা থেকে। এবং এখানে শুধু হাসনাত সার্জিস না, আমি সার্জিসকে চিনতাম না কোনো, ওর সাথে একদিন সামনে পরবর্তীতে এই রিসেন্ট সময় একটা সেলফি দেখেছি। ওকে আমি আসলে চিনতাম না। ওর বাড়ি যেতে পঞ্চগড়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ সাধারণ সম্পাদক ছিলেন তখন সাদ্দাম, ডাক্তার জিএস। তার এলাকার পাশে বাড়ি হওয়ার কারণে তার সাথে রাজনীতি করতো। এবং সাদ্দামেরও দোষ দিব না, কারণ সার্জিসের বাবা আওয়ামী লীগ পরিবার থেকে বা সরাসরি আওয়ামী লীগ করা লোক, তাকে সাইড দেওয়া এবং ও আপনার ডিবেট করতো, ভালো ডিবেটিং এর ছিল, 21 হলের ডিবেট ক্লাব সভাপতি ছিল। সুতরাং ওকে সুযোগ দেওয়াটা এটা খুব যৌক্তিক কারণে দিয়েছে। কিন্তু পরবর্তীতে যদি এক ধরনের বলবো যে বেইমানি করে ছাত্রলীগের সাথে। ভিডিওটি দেখার পর আপনার মূল্যবান মতামত আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। আমরা আপনার সেই মহামূল্যবান কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য সর্বদা প্রস্তুত রয়েছি।